আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জান্নাত লেখার পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন আমার হাতে একটা Symphony Z30 দেখতে পাচ্ছেন। এটা চার্জ হয় না। দেখেন চার্জারে পিন লাগাইছি, চার্জ হচ্ছে না। আমরা এই চার্জিং পোর্টটা রিমুভ করব। এই পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখেন প্রথমে সিম বেসটা খুলে নিব। সিম ট্রেটা খুলে নেওয়ার পরে সিম ট্রে খোলা হয়ে গেল। এরপরে আমরা ব্যাকশেলটা খুলব। দেখেন ব্যাকশেলটা খোলার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা আগে ব্যাকশেলটা সুন্দরভাবে খুলে নিব। ব্যাকশেলটা খুলে নেওয়ার পরে আমাদের ব্যাকশেলটা কিন্তু খোলা হয়ে গেল খুব সুন্দরভাবে। দেখেন ব্যাকশেল খোলা হয়ে গেল। আমরা এখন নাটগুলা রিমুভ করব। সবগুলা নাট খুলে নিব একে একে। দেখেন নাটগুলো আমাদের প্রায় খোলা শেষের দিকে। সবগুলা নাট খুলে নিব। আমাদের সব নাট খোলা শেষ। এখন আমরা কভারটা উঠাবো। দেখেন স্পিকারের বক্সটা এটা ওঠানো হলো। রেবনটা খুলে নিব। এরপরে হচ্ছে অ্যান্টেনার তার আছে, ভাইব্রেটরের লাইনটা খুলে নিব। দেখেন আয়রনের মাধ্যমে আমরা ভাইব্রেটরটা আলাদা করে নিলাম। এরপরে টুইজার টিপ। টুইজার নেওয়ার পরে অ্যান্টেনাটা আলাদা করব। অ্যান্টেনার তারটা দেখেন অ্যান্টেনার তারটা লেগে গেলে আমরা লজিকটা উঠাবো। লজিকটা কিন্তু খুবই পাতলা, খুব সাবধানে উঠাবেন। আর যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখেন আমাদের লজিকটা কিন্তু খোলা হয়ে গেল। আমরা চার্জিং পোর্টটা চেঞ্জ করব। দেখেন যেহেতু চার্জিং পোর্ট আগে একবার লাগানো হয়েছে, দেখেন চার্জিং পোর্টটা কিন্তু নড়তেছে। সেক্ষেত্রে আমরা আয়রনের মাধ্যমে চার্জিং পোর্টটা রিমুভ করব। হট গান না ব্যবহার করলেও চলবে এখানে, যেহেতু পোর্টটা আগের থেকে ভাঙ্গা। দেখেন আমরা আয়রনের মাধ্যমে পোর্টটা খুলে নেব খুব সহজেই। দেখেন পোর্টটা যেহেতু ভাঙ্গা সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই খুলে গেল। এরপরে আমরা লজিকের লাইনগুলো কানেকশনগুলো খুব সুন্দরভাবে সোল্ডারিং করব, যেন একটা একটার সাথে লেগেটা থাকে। দেখেন আমাদের লজিকটা কিন্তু সোল্ডারিং হলো। এখন আমরা চার্জিং পোর্টটার পিছনটা ঘষা আমরা সোল্ডারিং করে নিব। তাহলে এই রাংটা সুন্দরভাবে ধরবে এবং ভালোভাবে পোর্টটা মজবুতভাবে বসবে। দেখেন আমরা কিন্তু অরিজিনাল পোর্ট লাগাচ্ছি। আগেরটা কি পোর্ট ছিল, এখনকার পোর্টটা দেখেন স্যামসংয়ের কোম্পানি যে পোর্টটা দেয় সেই পোর্টটা আমরা কিন্তু অরিজিনাল পোর্টে লাগাচ্ছি, সেম পোর্টটা। দেখেন আমরা সুন্দরভাবে বসিয়ে দিব। আমি এটা আয়রনের মাধ্যমে আপনাদেরকে লাগিয়ে দেখাবো কত ইজিলি, কত দ্রুত আপনারা এই চার্জিং পোর্টটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এই ভিডিওটা না টেনে পুরোটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কত সহজে একটা মোবাইলের চার্জার পিন চেঞ্জ করা যায় অ্যান্ড্রয়েডের। দেখেন আমরা সুন্দরভাবে কিন্তু এক মাথা বসিয়ে নিব। এখন আমরা অপর মাথা বসাবো। দেখেন তাতাল ধরা মাথায় বসে যাবে। এই বসে গেল। এরপরে আমরা যেটা করব, দেখেন দুই মাথা কিন্তু আমাদের কানেকশন হয়ে গেল। এখন আমাদের পিনগুলা সোল্ডারিং করতে হবে। পিনগুলো সোল্ডারিং করতে হলে আমরা কি করব, একটা ইন্ডিকেটর ব্লেড নিব। ব্লেড নেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু পোর্টটা এখন কিন্তু মজবুত হলো। দেখেন খুব সুন্দরভাবে পোর্টটা কিন্তু বসে গেল। এরপরে আমরা যেটা করব, একটা ইন্ডিকেটর ব্লেড নিয়ে
চার্জিং পোর্টের যে কানেকশনগুলো আছে এগুলো আমরা ব্লেড দিয়ে চেঁচে নিব। চেঁচে নিলে যেটা হবে ওটা আপনার রাংটা খুব মজবুতভাবে ধরবে। অনেক সময় একটা চার্জিং পোর্টে আবরণ থাকে, ওই আবরণটা আমরা ব্লেডের মাধ্যমে চেঁচে নিলাম। এখন দেখেন যে আইসিগুলো রিভলভ করার জন্য যে পেজগুলো আমরা ব্যবহার করি, একটু পেজ সামান্য দেখেন চার্জিং পোর্টের গোড়ায় আমরা দিয়ে দিব। দেখেন আমাদের কিন্তু দেওয়া হয়ে গেল। এখন আমরা আয়রনটা নিব। আয়রনটা নিয়ে আমরা জায়গাটা সুন্দরভাবে সোল্ডারিং করব। দেখেন খুব ইজিলি কিন্তু ওটা লেগে যাচ্ছে। ওই রাংটা আইসির যে পেস্টটা আছে ওটা ব্যবহার করার কারণে কিন্তু খুব ইজিলিভাবে লেগে গেল। আমরা ব্রাশ নিয়ে ওয়াশ করে নিব। আমাদের চার্জার পোর্ট কিন্তু লাগানো শেষ। দেখেন এখন আমরা মাদারবোর্ডে বসিয়ে দিব। এখন বডিতে বসিয়ে দেব লজিকটা। দেখেন এন্টিনার তারটা লাগিয়ে দিব। ভাইব্রেটর আছে, ভাইব্রেটরের কানেকশন দুইটা আয়রনের মাধ্যমে লাগিয়ে দিব। দেখেন কিভাবে লাগাচ্ছি। এরপরে রেবনটা বসিয়ে দিব, কানেকশনটা লাগিয়ে দিব লজিকের সাথে। দেখেন এবার আমি কাভারটা লাগিয়ে দিব। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমরা নাটগুলা আবার সব নাটগুলা বসিয়ে দিব। দেখেন আমরা যেগুলো নাট খুলছিলাম সবগুলো নাট কিন্তু লাগিয়ে দিচ্ছি। আমাদের চার্জার পোর্ট কিন্তু লাগানো কমপ্লিট। খুব সহজেই বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত ইজিলি, কত সহজে চার্জিং পিট চেঞ্জ করা যায়। দেখেন চার্জিং কিন্তু পেয়ে গেছে। আমরা ব্যাকসেলটা লাগিয়ে নিব। দেখেন ব্যাকসেলটা সিমটা লাগিয়ে নিব। চার্জিং কেবলটা লাগিয়ে দিলাম। দেখেন খুব ইজিলি কিন্তু আমাদের পোর্টটা চেঞ্জ করা হয়ে গেল। আর আমার চ্যানেলে আমি নিয়মিত ভিডিও ছাড়বো, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনারা নতুন সার্ভিসিং কাজ শিখতে চান ভিডিওর মাধ্যমে শিখতে পারেন খুব ইজিলি। দেখেন আমরা ফোনটা ওপেন করব। চার্জিং পোর্ট কিন্তু খুব ইজিলি লাগানো হয়ে গেল, খুব সহজে। আপনার চাইলে এই ভিডিওগুলো দেখে দেখে চার্জিং পোর্টগুলো চেঞ্জ করতে পারেন খুব সহজেই। দেখেন আমাদের চার্জিং পোর্ট কিন্তু কমপ্লিট, সেটও চালু হয়ে এলো। উপরে দেখেন এই যে কানেকশন কিন্তু আমাদের কমপ্লিট। ধন্যবাদ।